গিয়ে তারা হচ্ছে তারা কাঠ সংগ্রহ করছিল একদম দুপুর বেলায়। আর বাড়ি বেরিয়ে যাচ্ছে জোয়ারে, তখন কেউ ছিল না। হ্যাঁ, এইবারে কাকু যখন ডাক্তারখানায় নিয়ে গেল ওনাকে, তখন হচ্ছে শরীরে কোনো রক্তই পায়নি। এটা একটা আশ্চর্য বিষয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা একটা আশ্চর্য বিষয়। এটা আপনি ঠিকই কথা বলেছেন। এই জঙ্গলে যেতে গেলে অনেক একটু রাতের বেলা যদি কেউ মাছ ধরতে আসে, একটা শব্দ হয়, মনে করো কত বড় মাছ চলে যাচ্ছে নদীতে, এটাই আপনি ভাবতেন। হ্যাঁ, ছিল। তাহলে মারা গেছিল কোন জায়গায়? এই সামনে, এই সামনে একটা জঙ্গলে ওপারে, ওই কোনাটায়, তাই তো? ঠিক আছে, এই জায়গাটাকে তুলে ধরবো। আর ছেলেটার নাম ছিল জজু, জজু, তাই তো? আশা করি বন্ধুরা ভালো আছেন। সুন্দরবনের পাখির জঙ্গল, যা বিশ্বে এক আকর্ষণ জঙ্গল হিসাবে পরিচিত, আর ভ্রমণকারীদের কাছে ভ্রমণের জন্য এক বিশেষ জঙ্গল। কিন্তু এই জঙ্গলেই ঘটেছিল জজুর মৃত্যু। পেদনি তার শরীরের সমস্ত রক্ত চুষে খেয়েছিল, আর সেই ঘটনাই আজকে তুলে ধরতে এসেছি বন্ধুরা। আমরা জটিরামপুর থেকে গোসবা দ্বীপের সেই পাখিরালয় জঙ্গলে যাব, আর এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি। গ্রামের বাসিন্দাদের সাথে কথা বলবো। ওপারে সার্জেলিয়া দ্বীপ। পাখির জঙ্গল কত দূরে দাদা? পাখির জঙ্গল সামনে। সামনে? এই যে মাসিমা থাকতো বয়স্ক, এই বাড়িতে কোথায় গেল? এখানে মাসিমা বললো বাড়িতে নেই। ওই মাসিমা কোথায় গেছে? বাজারে। ওটাকে ছেলে? ও, আর এই যে ভিতরের এই জঙ্গলে এখানে যে মরে গেছে বললো, ভূতে ধরেছিল একটা ছেলেকে নাকি, কোথায় সেটা? ভূতে নাকি মেরে দিয়েছে, কোথায়? আরো যেতে হবে সামনে? আচ্ছা, ওই মাথায়, তাই তো? ঠিক আছে, ঠিক আছে। এর কি একটা শব্দ করলো? এই তো আমরা আসলাম, একটা কি শব্দ হলো? এই তো এই জায়গাটা। এখানে কি এরকম শব্দ হয়? তো ওই বাড়ির লোক বললো এখানে এরকম। হ্যাঁ, কেউ আছো নাকি? হ্যাঁ, হাউ করে উঠলো, বললাম না, আমরা ভাবলাম তো কেউ হয়তো ডাকছে। না না, আমরা তো দাঁড়ালাম। ওই দেখেছো, ওই দেখেছো তো? এখানে নাকি একজন মারা গেছে, একটা ছেলে নাকি কই ভূতে ধরেছিল, কোথায় সেটা? ওই 24 বছরের ছেলে নাকি ওই গাড়ি চালাতো। এই জঙ্গলের মাথায় নাকি ওই স্বামী স্ত্রী কাঠ কাটতে গেছিল, নাকি মারা গেছে। হ্যাঁ, আচ্ছা, এটা কি ঘটনাটা ঘটেছিল একটু বলো দেখি। ভালো তো? হ্যাঁ, ভালো আছেন তো? এই গাছ ডিউটি দিতে হয়। গাছ তো আপনি ডিউটি দেন? হ্যাঁ। আচ্ছা, এই জন্য ডিউটি করে, বুঝতে পেরেছো? এনজিও থেকে এগুলো দিয়েছে স্যার। হ্যাঁ, এনজিও থেকে। ওখান থেকে একদম এনজিওর নাম কি? কি ভালো দাঁড়াচ্ছে বলবো, আমি তো সেই ইংলিশ ওর ভেসে অক্ষরটার নাম। আচ্ছা, ওরা প্রতিদিনই ফটো তুলতে আসে। হ্যাঁ, তাও আগের থেকে গাছগুলো বড় হচ্ছে, তাই তো? ছোট ছিল। হ্যাঁ। আপনি কোথা থেকে আসছেন? হ্যাঁ, আমি গোসবা থেকে। আচ্ছা, ঠিক আছে। গোসবা বাড়ি। আচ্ছা, তো আপনার বাড়িটা কোথায়? এই তো আমাদের সামনে বাড়ি। আচ্ছা, এখানেই। হ্যাঁ, এর আগে এইসব গাছগুলো হঠাৎ আমরা বললাম স্যার আপনারা এই গাছ রুটছেন, গাছ যদি না জুড়ে দেন সব খেয়ে নেবে, ছাগল সব খেয়ে নেবে, তাহলে আপনাদের দেখতে খুব ভালো হবে না। এটাই আপনাদেরকে বলেছি যে যাতে ভালো হয়। তা আপনাদের ডিউটি রাখুন। আপাতত 2-3 বছর চলে গেলে, এরকম গাছ হয়ে গেলে তখন ছেড়ে দিলে তো অত খেতে পারবে না। আচ্ছা আচ্ছা, আপনি একটা মহান কাজ করছেন। আর এই সুন্দরবন সত্যি, হ্যাঁ,
তাই তো? হ্যাঁ হ্যাঁ, সুন্দরবন এর নাম সব জায়গায় ভালো আছে। আপনারা জানেন না, এখন আমাদের তো আপনারা তো লেখাপড়া জানেন, আমি তো কিছু জানি না। এই জন্য হচ্ছে ব্যাপার। আচ্ছা, বিষয় হলো আপনার বাড়ি তাহলে এই বাঁধের উপরেই ওই কোণে, তাই তো? সামনে একটু বাড়ি, হ্যাঁ। আচ্ছা আমাদের নিচে একটু আচ্ছা কাকু, এটা তো বিশেষ করে আমরা পাখির জঙ্গল হিসেবে জানি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। পাখির জঙ্গল ওইটা পাখি আসে থেকে যায়, কিছু পাখি এখানে থেকে যায়। আচ্ছা, এই পাখি এখানে আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, একটু পরে পাখি ডাকবে, হ্যাঁ, সুন্দর সুন্দর ভাব হবে, বেলা ঠিক লাল লাল হবে। আচ্ছা, পাখি কিছু এসে যায়, অনেক পাখিরা খেতে আসে। আচ্ছা, বক এইসব গুলো খেতে আসে, অনেক পাখি থাকে। আচ্ছা, হ্যাঁ, ওইদিকে ওই যে পাটটা, ওখানটা যখন এই পাখিরালার থেকে যারা আছে, ওই চোরটা ওই নৌকো টৌকো অনেক নিয়ে আসে, বাড়িতে থাকে। ওপারে একটা লজ আছে, ওই লজের ধারে নৌকো ছোট ছোট সুন্দর করে একটা, ওরাও দেখে। আর আপনাদের ওই যে পাখিরালা বলছি না, তো অনেক বোট আসে, এসে ওখানে গার্ড দেয়। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। না না, ওখানে কোনো বাঘ নেই। বাঘ আপনাদের ওই যে পাখিরালা বলছি না, ও পাটটা, ওখানে বক অনেক কিছু দেখতে পাবে। এদিকে কখনো পার হয়ে আসেন? না, এখানটা ওই পারে এসেছিল, ও পারে। সে শীতের সময় ছাড়া পারায় না ওরা। বাঘ সেই সময় সিঙ্গার হয়। আপনি এই জঙ্গলে আছেন তো ভয় লাগে না? না, আমরা এই গ্রাম অঞ্চলের জঙ্গল তো, এখানে জানা যায় যে বাঘটা পারিয়েছে কিনা। ফোন হয়ে যায় সব জায়গায়, এখন তো ফোনের যুগ, কম্পিউটার সব জায়গায়। ভূত নেই? হ্যাঁ, ভূত বললে চলে। শনিবার কালকের একা একা আসবেন না, দুপুরে আসবেন না, রাতেও খুব একটা ঢুকবেন না। যদি থাকে 10-12 জন 5 জন থাকবে, কোনো ভূত বলে কোনো জিনিস নেই, তবু মনের একটা ভয় করে অনেকে। আচ্ছা, এখানে যে ভূতের একটা ঘটনা শুনতে পাচ্ছি, হ্যাঁ, ভূতের বিষয়ে কি জানেন আপনি কাকু, একটু বলুন দেখি। আমি অল্প কিছু জানি। কেন বলছি, ভূত কারো যদি এই শরীরের মধ্যে হালকা রাশি থাকে, রাশিটা, আচ্ছা, তাহলে ওনাকে ধরে নেয়। কেন ও মনের দিক থেকে যেতে যেতে এই শালা ভূত এসছে, তাহলে ও বলো ওই পেতাত্তাটা ধরে নেয় আপনাকে। তখন তুমি ভুল ভাল বোকারম করছে, হাসবে, অনেক রকম ইয়ে করবে, মনে ঠিক থাকবে না, শরীর অঞ্চন হবে। তখনই তোমাকে একটা গুণিন নিয়ে গিয়ে দেখাতে হবে। দেখালে তোমাকে ঝাড়ফুঁক করে দিলে তখন তুমি সুস্থ হয়ে যাবে। মাথায় জল টল দেবে, অনেক কিছু করে, বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। এখানে কারো ধরেছে এরকম? হ্যাঁ, আগে হতো খুব, তবে এখন কজনকে ধরেছে? ও 2-1 ধরেছিল, ওখানে মারাও গেছিল। ওই কারণ বলছি, এখন ওরা দুপুর বেলা, বুঝতে পারছো, ঠিক 12টা সময় ওনারা জঙ্গলে গেছে, ওই শুকনো কাঠ ভাঙ। এখন ওনার বউ উনি আচ্ছা থেকে গেছে দুপুরের সময়। তা ওনাদের যা ক্ষতি হলো, প্রচুর ক্ষতি হয়ে গেল। তার স্বামীটা মারাই গেল, অল্প বয়স, খুব একটা বয়স। ওই ছেলেটা 27-28 বছর বয়স, 25-26 কি এরকম, 27 এরকম। আর স্ত্রীটা কাঠ বয়ে নিয়ে যাচ্ছিল, পার করতে গিয়ে ওই বাড়ি যাওয়ার টাইম হয় না, তা ভূত ধরেছে বলে কি স্ট্রোক হলো, যাই হোক, সে ভয়ে মারা গেল, বুঝতে পারছি। কেন আগে ভয় নেই, জঙ্গলে যেতে গেলে অনেক, একটু রাতের বেলা যদি কেউ মাছ ধরতে আসে, একটা শব্দ হয়, মনে করো কত বড় মাছ চলে যাচ্ছে নদীতে, এটাই আপনি ভাববেন। হ্যাঁ, কিন্তু মাছ না, ওই আগে বলে গদানো বলে, হ্যাঁ, দানব। কিন্তু দানব আমরা তো চোখেও দেখি না, ভূতকে তো আমরা চোখেও দেখতে পাবো না। মানুষ জীবনে তো ভূত বলে কোনো জিনিস নেই। বাঘ দেখতে পাবেন, হরিণ দেখতে পাবেন, অনেক কিছু দেখতে পাবেন, শিয়াল, ডাইরেক্ট ভূত তোমাকে দেখতে দেবে না। আপনি জানবেন, যারা গুণীন তারাই বলে দেবে আছে। এসব জঙ্গলে ধরো অনেক হিংস্র জন্তু ফেলে দিল, মরা পড়ে গেল, মানুষ মারা গেল, আচমকায় তারা ফেলে দিল, জঙ্গলে কোথাও কিনারায় থেকে গেল, ওইগুলো ভূত হয়ে যায়। হ্যাঁ, কাকে তো কিছু পোড়ানো হলো না, কিছু হলো না, ওইগুলো ভূত। আচ্ছা কাকু, ওই মাছের বিষয়টা যেটা বললেন, আর ওই ছেলেটাকে যখন ভূত ধরেছিল, তখন ওই ছেলেটা কি করতো? ছেলেটা আগে গাড়ি চালাতো, আমি বলে দিই। হ্যাঁ, এই আমাদের এই যে রোড, ভ্যান রোড, ওদের সাথে আপনি এসেছেন তো, পা ভ্যান চালাতো। আচ্ছা, এসেছে অনেকদিন। ওদের জমি জায়গা এইখানটা, আমাদের পাশের দিকে জমি ছিল। ওরা ভাই আলাদা, মানে 4-5 ভাই। ওদের ফ্যামিলিটাও বড় আছে, তা সেই যে শরিক তো ওনারা ওইখান থেকে পারাতো, ওই যে একটা শ্মশান পথা বলে, ওইখান থেকে পারাতো। তখন এটা নদী ছিল, মা জানো, এই যে যেটা দেখাচ্ছি ওটা বলে নদী, ভেতরে চলে গেছে, নদীটা ঘুরে ওইভাবে গেছিল, এই জন্য এটা চর হয়ে গেল। ওটা যখন ভেঙে গেল, ওইখানে একটা বিরাট চেকা ছিল, একটা পুরো অনেক নদী বেরিয়ে গেছে। তখন বড় নদী, ছোট ছিল, এই ভেঙে এই বড় হয়ে গেছে। না, তাছাড়া এখন জাহাজ চলছে আমাদের এখান থেকে, এখন সুন্দরবনে, এখন বাংলাদেশে যায়, একটু পরে দেখতে পাবেন এধার দিকে গেছে কটা, আবার আসবে, প্রতিদিন চলাচল করে। আচ্ছা, তারপরে ওই ছেলেটা গাড়ি যে চালাতো, ওকে যখন ভূতটা ধরলো কাকু, তখন আগে তো ভালো ছিল, ভূত ধরার পরে ও কেমন কি করতে লাগলো? সে তখন ওই ভুলভাল বোকা আরম্ভ করছিল, মাথা ব্রেন ঠিক নেই। ওকে নিয়ে যেতে হয়নি। পরে বললাম, ভূত যদিও ধরলো, ঝাড়ফুঁক করে ডাক্তারখানায় নিয়ে গেছে, হয়নি।
আচ্ছা, গুনিয়ে এনে ঝাড়ফুঁক। বলেছে ডাক্তার কোনো বলে হারা হবে না, ওর শরীরের মধ্যে কিছু নেই। তা ও খেয়ে নিয়েছে, ভূতে খেলো, কি স্ট্রোক হলো, বিভিন্ন রকম। আমাদের তখন মাথায় দিনে, এখন তো বেশি ছেলে হোক বাবা মা হোক অল্প বয়সী তো স্ট্রোক টুক হয়ে যায়। হুম এটাই আমরা কি হয়েছে এখন কিছু, তখন আমাদের বাড়িতে এখানে আর ওদের বাড়ি ওই ভিতরে, এটাই হচ্ছে কথা। অনেক লোক বললো ওকে জঙ্গলে গেছিল, ভূতের ভূতে ধরেছে মানে। এই আলোচনাটা অন্তত 1 মাস 1.5 মাস হচ্ছে এই ভ্যান স্ট্যান্ডে। হুম আমি ওই গেছি, তখন এই গাছগুলো এখন রোয়া ছিল না। আজ 3 বছর হয়ে গেল, 3 বছর উনি বেশি না 2-3 বছর হয়েছে, 3-4 বছর এরকম। এটা 4 বলেছে হয়তো। আচ্ছা, এই যে খালটাকে আমরা পরে দেখাবো কাকু, এই খালে যে বলছে নাকি বিশাল বড় বড় নাকি রাত্রে নাকি মাছ ছোটে না, মানে কেউ এসে মাছ ধরে তুলছে, এরকম বিষয়টাকে আমরা যে এখানে বড় মাছ সবসময় হয় না, মা বাবু, সবসময় বড় মাছ হয় না। ও যখন ধরো এটা কি মাছ, এটা এই ফাল্গুন মাস শেষ হতে যাচ্ছে, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তখন বড় বড় কটাল হয়, তখন বাইরের সাগর থেকে মাছ বেরিয়ে আসে, তখনই পায়। ধরো 3 কিলো 2 কিলো 2.5 কিলো ভেটকি মাছ, 5 কিলো 7 কিলো, কার ভাগ্যে কি হবে জানি না। মাছ সব দিন সমান আসে না, ছোট মাছ সব সময় পাবে না। চিংড়ি মাছ, চুনো মাছ এইগুলো পাবেন আপনারা। কাঁকড়া, ছোট ছোট কাঁকড়া ওই নদীতে ওই ওপারে চলে যায় অনেকে কাঁকড়া ধরতে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি সেটা বুঝতে পেরেছি। আমি বিশেষ করে জানতে চাইছি ভূতের মাছে বড় মাছটা সব সময় থাকে না। আর এই ভূত বললাম না, অমাবস্যা পূর্ণিমা হলে আপনি ধরো 2-1 জন একা একা আছেন নৌকোতে, মনের মধ্যে ওই সালা দেবে ওই ভূতটা, আপনি ওকে দেখতে পাবেন না, মনে করবে মাছ, কিন্তু তুমি মাছ বলে গেলে হবে। তো মানে কেমন আর কি করে? ও মাছটা খাই দিল, তুমি মনে করলো ওইখানে মনে মাছ বড় সারা দিল, তোমাকে ওখানে ভিতরে টেনে নিয়ে যাচ্ছে, তুমি মনে করছো নৌকোটা ওখানে বাতো, ওখানে চলে যায়, ওখানে কিছু দেখতে পাবেন না। মাছ তো সবকিছু থাকবে, হাতে লোহা থাকবে, দাবলি থাকবে, কুড়ুল থাকবে, তোমাকে ঝট করে ধরতে পারবে না, কারণ না সঙ্গে লোক থাকবে, তুমি তো একা যাবে না। তুমি একা গেলে অসুবিধা আছে, বাইচান্স নেমে গেলে মাছ রাখছে, কিন্তু নেমে গেলেই তো ধরে নেবে, বুঝতে পেরেছো? আর ধরে নিয়ে মেরে দেবে। ও ধরে নিয়ে ওরা তো ঘাটটাই মেরে নেয়, ওরা তো মোটকে দেয়। ওই রক্ত চুষে নেয়। হ্যাঁ, আপনি জানতে পারেন পেতারটা তাহলে যদি কি ওখানে ওরা ভয়, দানব? মানুষ তো একটা দানব, এই ভয় একটা মানুষের একটা আতঙ্ক আছে না। আমি গেলাম মাছ নেই, আবার দূরে আবার কিছু দূর গিয়ে দেখা গেল জালটা টানতে গিয়ে আবার সেই শালা দিচ্ছে, কিন্তু মাছ দেখতে পাচ্ছে। এই হচ্ছে। তাহলে ওই প্রেত আত্মা নাকি বলছে, যারা ওখানে স্ট্যান্ডে বলছিল, প্রেত আত্মা নাকি ওই ছেলেটার শরীরে নাকি সব রক্ত খেয়ে নিয়েছে। রক্ত তো খেয়েই নেবে, কেন উনি যখন এই ভূতটা তো ধরছে, ধরো উনি খেয়ে নেয়, কেন ওই রক্তটা শূন্যতা হয়ে যায়, কেন আচ্ছা। ওরা ওই পেতারটা চলে যাচ্ছে। ওর একটা তো ওই যেমন আমাদের বইয়ে দেখায়, সিনেমাতে দেখি, ওরা গিয়ে কত রকম দাঁত মুখ সব একবার নাচানাচি করে, তো একটা ছবিটা ঠিকই ওই রকমই কোয়ালিটি জিনিস একা একা থাকলে তখন তোমাকে পেছনে পেছনে চলতে থাকবে। যদি ভালো ছেলে সৎ সাহসিয়া বা গুণীন যদি থাকে, ওনার পেছনেও যায় গুণীর পেছনে, কিন্তু ভালো সৎ শক্তিমান থাকলে তাকে আক্রমণ করতে পারে, কিছু লাঠি ধরে নেবে, ভয় করলেই সে তাকে পেতাতা ধরে নেয়। এইটা হচ্ছে কথা। আমি যেটা শুনেছি, বা অনেকেই ভূত পেলে অনেকে ঝাড়ছে, ওখানে আমরাও এই ছোট ছোট ছেলেপুলে আমরা জন্মেছি, আগেকার লোক ভূত বলে গ্রহণ করেছে, আমরা সেটা মানি, কেন কিছু না মানলে ওদেরকে ঝাড়লে ঠাকুরের নাম করেই ঝাড়ে, বুঝতে পারছো? উনি যে দেবতাকে, যে ভূতটা তৈরি হচ্ছে, সেই মা বাবা আমাদের, ওনারা তার দেবতার নাম করেই তাকে ভালো করে, তাহলে উনি ভালো হয়ে যাচ্ছে কি করে? এটাই হচ্ছে আমাদের দৈব শক্তির উপর। হ্যাঁ, তাহলে বিষয়টা হলো কাকু, যে ছেলেটা জঙ্গলে গেল ভালো, এই 24-25 বছর বয়স, তার স্ত্রী 20-22 বছর বয়স, দুজনে ভালোভাবে জঙ্গলে গেল, আর জঙ্গলে গিয়ে তারা কাঠ সংগ্রহ করছিল একদম দুপুরবেলায়, আর বাড়ি বেরিয়ে যাচ্ছে জোয়ারে, তখন কেউ ছিল না। হ্যাঁ, এইবারে কাকু যখন ডাক্তারখানায় নিয়ে গেল ওনাকে, তখন হচ্ছে শরীরে কোনো রক্তই পায়নি। এটা একটা আশ্চর্য বিষয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা একটা আশ্চর্য বিষয়। এটা আপনি ঠিকই কথা বলেছেন। না না, আপনার কথা ঠিক আছে। ঠিক আছে কাকু, আপনাকে ধন্যবাদ। আমরা আরো এই জায়গায় দেখালাম বন্ধুদেরকে। ঠিক আছে। আর এই যে জঙ্গল দেখতে আসেন, কোনো সময় যদি আপনারা আসলে তো লজ ছাড়া চলবেন না, এত সুন্দর করে দেখবেন। এখানেও লজ একটা বিরাট হচ্ছে, ওপারেও লজ, বহু লজ হচ্ছে, ওদিকেও প্রচুর লজ। তা ওরা এইখানে আসে প্রচুর শীত পৌষ মাসে, ও সে গোনা যাবে না, 20-50-100 বোট টোট এসে একটু সুন্দর করে ঘাঁটি দিয়ে নৌকো ছোট ছোট নিয়ে আসবে, বাইবে একটু এই পার ওপার ঘুরবে, পুলিশ সঙ্গে থাকবে। তা ও পুলিশ সঙ্গে থাকবে, কেন থাকবে? বহু দামি দামি পোশাক আশাক পরে আসা বড় কথা না, ছেলেপুলে থাকে, আর ওই যে এই যে সোনা দানাও থাকে, তো বাচ্চা কাচ্চা নিয়ে দেখতে আছে। একটা অত লাখ 20-30 হাজার টাকা করে ধরো একটা বোট ভাড়া,
50,000 এক একটা মানুষের দাম তো কোটি কোটি, কিছু হয়ে গেলে তো হ্যাঁ। সমস্যা আছে। তাই তো, তাহলে আমরা আরো ভিতরের জঙ্গলে যাব। আচ্ছা, আর যে জঙ্গলের, এই যে সামনে জঙ্গল আছে, এই জঙ্গলের ভেতরে ঘটনা ঘটেছিল। আর সামনে আরো পাশে, ওই ধারে হ্যাঁ ঢুকেছিল, আর ওই ধারে একটা পাখির বিরাট চর ছিল, বুঝতে পারছো? আমরা আর ও পাশে হচ্ছে কিনা আরো কটা ঘর আছে, আমরা ঘরেও যাব। বুঝতে পারছো? আর দেখেছি, বুঝতে পারছো? আমরা এই দিকে দেখতে পাচ্ছেন, বিশেষ করে এই মুহূর্তে বাংলাদেশ থেকে ট্রলার ওই আসছে। যে একটা বাংলাদেশ ট্রলার আগে চলতো না, যখন এই সরকার আসলো তখন ওরা ওই জঙ্গল দিক থেকে চলতো। বন্ধুরা, আমরা এগিয়ে যাব। কয়লা নিয়ে যায়, ছাই নিয়ে যায়, মানে ওই সিমেন্ট তৈরি হয়, এসবেস্টার হয়, স্টোল হয়, বিভিন্ন ভয়ঙ্কর জায়গা। বুঝতে পেরেছো? আর এখানে যে জঙ্গলটা দেখাবো, যে সরু নদী খাড়ি গেছে, এই ফাড়িটা খুব বড় ছিল তখন। এইটা অনেক বড় ছিল। আর এটা সম্পূর্ণ এটা আপনার এই ভিডিও থেকে কেন্দ্র জঙ্গল দেখতে পাচ্ছেন, নতুন গাছ। এই খালের ভেতরেই যত বড় বড় মাছের ঘটনা শোনা গেছে, সবই কিন্তু ভূতের কাণ্ড। আর এই খালের মাথায় ছেলেটাকে পেদনি বলা হয়েছিল, ভূত আত্মা, পেত আত্মা। এই জঙ্গল, এখানে ঘটনা ঘটেছিল। প্রেত আত্মা শরীরের সমস্ত রক্ত খেয়ে নিয়েছিল, চুষে নিয়েছিল। এই খালের মাথায় ভয়ঙ্কর এক ঘটনা। স্বামী স্ত্রী কাট কাটতে এসে দুপুরবেলা ভূতে শরীরের সমস্ত রক্ত চুষে খেয়েছিল। এক ভয়ানক ঘটনা। আমরা ওই সাইডে আরো যাব, যে ঘটনাটা মাথায় জঙ্গলে ঘটেছিল সেই জায়গাটাকে দেখাবো, সাথে নদীর বাঁধের কূলে কয়েকজন বসবাস করেন, তাদের সাথেও কিছু কথা বলবো। কাকু, তাহলে আমরা সামনে এগিয়ে যাই, ওই কয়েকটা বাড়ির সাথে কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আর এই জঙ্গলে আবার ঘোরবার ব্যবস্থা আছে, ঘন্টায় 600 টাকা, তাই তো এই বোটে? দাদা, তাহলে এই জঙ্গল আশেপাশের এই সমস্ত মানুষজন তো খুবই ভয়ে বসবাস করে, তাই তো? হ্যাঁ, তা আপনাকে আমি বিশেষ করে ধন্যবাদ দিই। আর জানাই। এই জঙ্গলের বিষয়ে, ভূতের বিষয়ে কি কি করে নাকি অনেক কাণ্ড ঘটায়। এখন ভূতের বিষয় কি, আমাদের প্রায় জঙ্গলের পাশাপাশি বাড়ি, হুম, যেহেতু এটা আমরা সুন্দরবন, হ্যাঁ, তাহলে সুন্দরবনের জঙ্গলে তো থাকে ভূত পেত, এইসব দানব দৈত্য জঙ্গলেই থাকে। হ্যাঁ, এবার যদি কোনো মানুষকে যদি একা পায়, সেখানে ভয় ভূত এরকম অনেক কিছু টুকটাক শব্দ আওয়াজ, এবং যদি তাকে যদি একটু সুযোগ পায়, হয়তো তার উপরে তার ভর করলে ভূত তাকে ধরলে, এইটা বিষয় নিয়ে আমাদের গ্রামীণ অঞ্চলে এটা ভূতের ভয় এখনও আছে আর থাকবে। ভূত বলে কোনো জিনিস নেই, ভূত হচ্ছে একটা পেদ আত্মা, একটা আত্মা। হুম, তাহলে সেটাকে আমরা যখন তার মানে সৎ কাজ করে নিয়ে আমরা তাকে বিদায় করে দিই, সেটা তার আত্মা ঠিক শান্তি, কাজ যদি ঠিক মতন হয় তার আত্মা শান্তি পেলো, নাহলে পেলো না। তাহলে তার সেই আত্মাটাই কিন্তু তার একটা ছায়া রূপে, পেদ রূপে সেটা কিন্তু ধারণ করে এবং মানুষের মধ্যে সেটা বসবাস করে। ভূত বলে কোনো জিনিস নেই, এবং সেটা আমাদের গ্রাম অঞ্চলে সেটা আমাদেরকে মানতে হয়, সেটা আমরা আজও মেনে চলছি। তাহলে আতঙ্ক ভয় কিন্তু এখনো পর্যন্ত এই হ্যাঁ, লোকালয়ে এখন আছে, কিন্তু মানুষের মনে আছে। তাই তো? এই লোকালয়ের এখানে আজও কিন্তু ভয় আছে। বাড়ি দেখা যাচ্ছে। আচ্ছা, আপনাদের বাড়িটা ঠিক এইখানটায়। এবারে ওই যে স্বামী স্ত্রী কাট কাটতে গেছিল, ওর নাকি স্ত্রী কাঠ কাটতে গেছিল বলতে কি, ওখানে একটু একটু দূরে ছিল জঙ্গল, মানে যেখানে নজর যায় না জঙ্গল, এগুলো হচ্ছে ভয়ঙ্কর জিনিস। হ্যাঁ, জঙ্গল একদম ভেতরে স্বাভাবিক কাট দেখলে- কাটতে।
সে একজন হোক দুজন হোক জঙ্গলের মধ্যে প্রবেশ করলে স্বাভাবিক একটা আতঙ্ক আছে মনের মধ্যে। এটা কিন্তু আমরা সবাই জানি, এবং আমরা টুকটাক ভূতের গল্পের বই পড়েছি আমরা, সেটা আমরা টুকটাক জানি। কিন্তু এখন বাস্তবে যেটা আমরা এখন দেখছি যে ভূত বলে কোনো জিনিস নেই, কিন্তু এখন মানতে হচ্ছে ভূত বলে কোনো জিনিস আছে, তার ছায়া। তার ছায়ার উপরে মানুষের মধ্যে যাকে একটু সুযোগ পায় তাকে হয়তো ভূতে ধরে। আমরা কিন্তু গ্রামাঞ্চলে এইটাই সারা জীবন আমরা মেনে এসেছি। আর আমাদের যারা ঠাকুরদা ঠাকুমা যারা বাবা ছিল, তাহলে মারা গেছিল কোন জায়গায়? এই সামনে, এই সামনে একটা জঙ্গলে ওপারে, ওই ওই কোনাটায়, তাই তো? ঠিক আছে, এই জায়গাটাকে তুলে ধরবো। আর ছেলেটার নাম ছিল জজু, জজু, তাই তো? জজু। এই পর্যন্ত। ধন্যবাদ দাদা। ঠিক আছে, ধন্যবাদ। সুন্দরবনের এই জঙ্গলের নদীর মাথার ঘন জঙ্গল দেখাবো, যেখানে জজু এবং তার স্ত্রী, দেখতে পাচ্ছেন এই জঙ্গলেই জজু এবং তার স্ত্রী দুজনেই জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল। আর এই বড় গাছের গোড়ায়, এই গাছটাকে দেখুন, এই যে বড় গাছের গোড়ায় জজু মৃত্যু ঘটেছিল। তার শরীরের সমস্ত রক্ত চুষে খেয়েছিল পেতনি। তার স্ত্রী হাহাকার করছিল। গ্রামের বাসিন্দারা এসে তাকে ডাক্তারখানা নিয়ে যাওয়ার আগে গুনিন ডেকেছিল, কিন্তু শেষ পর্যন্ত মারা গিয়েছিল। সাথে থাকুন, সঙ্গে থাকুন বন্ধুরা। সুন্দরবন জীবন আমার জীবন, আমার সুন্দরবন আপনার সুন্দরবন।